আমি হচ্ছি প্রবাসীর স্ত্রী। কারণ আমার হাসব্যান্ড বাহিরে চলে গেছে। চলে যাওয়ার পরে আমার শ্বশুরে আমার সাথে কি খারাপ কাজ করতে চাইছে বা আমার সাথে অনেক কিছু করার চেষ্টা করছে। এবং কি আমার বিয়ে হওয়ার ৩ মাস পরে থেকে আমার রুমে যাইতো। এইসব আমার ফ্যামিলিকে আমি বলতাম দেখে তারা বিশ্বাস করে নাই। তার ফ্যামিলি মানে আমার শ্বশুরবাড়ি, শাশুড়ি সবাইরে বলছি, তারাও এসব বিশ্বাস করে নাই। এর জন্য আমার ননদ ছিল একটা, নাম হচ্ছে রাবিয়া। রাবিয়াকে বলছিলাম যে, "তুমি আমার কাছে আজকে সও, আমি তোমারে প্রমাণ দিব যে তোমার আব্বু আমার রুমে আসে।" আসার পরে ও একদিন শুইছে আমার রুমে। শোয়ার পরে রাত ১২টায়, ১টা বাজে, ১:৩০ বাজে এই টাইমে আরকি একবার আসছে। আইসা নয় টাকার মানিব্যাগ আমার হাতে দিছে, আমি ঢেল দিয়ে ফেল দিছি। আবার দিছে, আবার ওর ঢেল দিয়ে ফেল দিছি। ফেল দেওয়ার পরে সে না রাবিয়া জাগনায় রইছে, ওরে জাগনা করে রাখছি আমার ননদকে। পরে বলছে, "তুমি জাগনা থাকো, তুমি দেখবা যে তোমার আব্বু আসে।" ও বিশ্বাস করে নাই। পরে আসার পরে আমি কি করছি, খাটের এই সাইডে থেকে ওর উপর দিয়ে যাইয়া পরে ওর এই সাইডে আনছি। আইনা নেয় পরে ওর মেয়ের শরীর হাতাইছে, উন্না-টুন্না টান দিছে। এসব করছে। করার পরে সে না ও বলে যে, "তাহলে ভাবি ফ্যামিলি সবাইরে তো জানাইছেন, আপনার হাসব্যান্ডকে জানান।" আমি বলছি যে, "না, তার কাছে জানাইতে হইব না। কারণ তোমার বিয়ে হয় নাই, কিছু হয় নাই। তোমার এইসবের জন্য কলঙ্ক হইলে তোমারও বিয়ে হইব না।" আমি তো তাদের ভালোর জন্যই চাইছিলাম, তাই না? কিন্তু তারা তো আর আমার দিকটা বুঝলো না। পরে যখন অধৈর্যশীল হয়ে গেছিলাম তখন কালো আমার জামাইকে আমি বলছি। তার কোনো রিঅ্যাকশনই নাই, কিচ্ছু না। আমারে কখনো গুরুত্ব দিত না বা ওইরকমই করতো না। আমি ওরে অনেক ভালোবাসার চেষ্টা করতাম বা করতাম। কিন্তু ও আমারে কোনো গুরুত্বই দিত না। মানুষে যে ঘুরতে ফিরতে নিয়ে যায়, কখনো বলতে পারবো না যে আমারে কোনো জায়গায় নিয়া বা ৳৫ জিনিস খিলাইছে বা আমারে কোনো দিক দিয়ে বেড়াইতে নিয়ে গেছে। জামাই হাসব্যান্ডের ভিতরে যে একটা সিক্রেট কথা থাকে, মনে হয় না ৩ বছরের মাঝে আমাদের কোনো সিক্রেট বলতে কিচ্ছু আছে। এইসব আমার শ্বশুরের বিষয়ে বলতাম। আমি যদি কিছু বলতামও, তার কিছু একটা কথা বলতাম, সবার আগে যেয়ে তার আম্মুর কাছে বলতো। সবকিছু শারীরিক সম্পর্ক আমরা কতবার করতাম না করতাম, এইসব কথা ও ওর আম্মুর কাছে যেয়ে বলতো। ধরতে গেলে এক টাইপের সাইকো ধরনের ছিল। তারপরেও ভাবতাম জীবনে মেয়ে হইছে যেহেতু একটাই বিয়া, এটা ভাইবা তার সাথে সংসার করার জন্য প্রস্তুত নিয়েছিলাম। কিন্তু সে কি করলো? সে আমার কোনো গুরুত্বই দিল না। যখন আমার হাসব্যান্ড প্রবাসে চলে গেল, এরপরে থেকে তো রুমে আমি একাই থাকি। আগে তো অতটা রুমে ঢুকতো না। পরে এখন আরকি রেগুলার রুমে ঢুকতে পারে। তারপরেও আমি অনেক ভয় করে তারপর সারারাত বইসা থাকি দেইখা তারা বলে যে আমি প্রেম করি, হ্যান করি। অনেক কথা খারাপ কথা বলতো। নিজের রক্ষা করার জন্য ছোট রুমে গেছিলাম, বারান্দার রুমে, ওইটার ভিতরে আবার ছিটকা আছে, নিজের হাতে ছিটকা। ওই রুমেও গেছিলাম। তারপরে আমার হাসব্যান্ডকে যে বলছে যে ও ঘরের ভিতরে ছেলে আনে বা এসব অনেক ফালতু কথা বলার পরে জানি ওই বড় রুমে থাকি, উনি জানে আমার রুমে প্রতিদিন ঢুকতে পারে। এটা বইলা আবার কি আবার আমার ভেতরের রুমে নিছে। ভেতরের রুমে যাই এরকমভাবে প্রতিদিন যাওয়ার পরে আমার অনেক বিরক্ত করতো, অনেক জ্বালাতন করতো। ঠিকমতো খাইতাম না। বিয়ের আগে অনেকটা সুস্থ ছিলাম, মোটাকাটা ছিলাম। আর এখনকার প্রত্যেকটা রোগ মনে হয় না এমন কোনো রোগ দুনিয়াতে বাকি আছে যে আমার ভেতরে নাইকা। না খাইয়া থাকতে সারারাত জাগতে টেনশনে মনে করলেন এখন আমি ক্লান্ত হয়ে গেছি। সহ্য করতে পারি না। এর জন্য এখনকার আমি সবার কাছে বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রীও আছে, তার কাছেও বিচার চাই। প্রত্যেকটা যদি শ্বশুর বা করে এরকম করে, তাহলে মেয়েদের তো বাইচা থাকা অনেক কঠিন হয়ে যায়, অনেক কষ্টকর হয়ে যায়। তাই দয়া করে অনুরোধ করে এটার জানি বিচার হয়, আমরা প্রত্যেকটা মেয়ে জানি নিঃস্বাধীনভাবে চলতে পারি।